2024-এ মৌসুমী দ্বীপে এসে একদম কম বাজেটের মধ্যে কোথায় থাকবেন আজকে এই ভিডিওটার মাধ্যমে আপনাদের সাথে আমি শেয়ার করব। ক্যাম্পে কিন্তু প্যাকেজ শুরু হচ্ছে মাত্র 900 টাকা থেকে, যেখানে থাকছে মাছ, মাটন। হাতে 1 থেকে 2 দিনের ছুটি পেয়েছেন অথচ বুঝতে পারছেন না কোথা থেকে ঘুরে আসা যায়? তাহলে আজকে ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। দীঘা, পুরী, দার্জিলিং, মন্দারমণি অনেক তো হলো। এই 2 দিন পরিবারের সকলকে নিয়ে কিংবা বন্ধু বান্ধব, নিজের প্রিয়তম মানুষটিকে নিয়ে ঘুরে আসুন নির্জন সমুদ্র মৌসুমী আইল্যান্ড থেকে। সাথে রয়েছে নির্জন সমুদ্র, 4 বেলা জমিয়ে খাওয়া দাওয়া, চিকেন, মাটন, চিংড়ি, চিকেন কাবাব, সাথে বোনফায়ার, আরও কত কি। তাহলে চলুন আজকে ভিডিওটি শুরু করে দেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা এসেছি মৌসুমী দ্বীপে মৌসুমী রয়্যাল বিচ ক্যাম্পে। 2024-এ মৌসুমী দ্বীপে এসে একদম কম বাজেটের মধ্যে কোথায় থাকবেন আজকে এই ভিডিওটার মাধ্যমে আপনাদের সাথে আমি শেয়ার করব আমার নিজের অভিজ্ঞতা। মৌসুমী রয়্যাল বিচ ক্যাম্পে কিন্তু প্যাকেজ শুরু হচ্ছে মাত্র 900 টাকা থেকে, যেখানে থাকছে মাছ, মাটন, আরো অনেক রকম আকর্ষণীয় খাবার। তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। ক্যাম্পে ঢুকলেই আপনার মনে হবে এক গ্রাম্য পরিবেশের ছোঁয়া রয়েছে এই ক্যাম্পে। ক্যাম্পের চারিদিকে রয়েছে সবুজে ঘেরা উদ্ভিদ, যা আপনার মন ও প্রাণকে দুই শান্তি দেবে। এই হলো আমার কটেজ মাড হাউস। মাড হাউসের ভিতরে সুন্দর সাদা কাপড়ে মোড়া ডেকোরেটিং করা রয়েছে। রয়েছে সুন্দর একটি বেড, 2টো বালিশ, উপরে রয়েছে ফ্যান এবং রয়েছে মশারি, এবং বাথরুমে রয়েছে ওয়েস্টার্ন টয়লেট, শাওয়ার। মাড হাউসে এসি রুম নিলে পড়বে 1250 এবং নন এসি রুম নিলে পড়বে 1150। রয়েছে বিভিন্ন প্রকারের টেন্টের সুযোগ সুবিধা। এগুলির প্রত্যেকটির প্যাকেজ 900 থেকে 1000 টাকা। রয়েছে এসি ডিলাক্স রুমেরও বিশেষ ব্যবস্থা। এখানে আমরা পেয়ে যাবেন একটি সুন্দর বেড, সাথে ব্ল্যাঙ্কেট, এসি এবং সাথে সুন্দর একটি ফল সিলিং এর আউট টাচ। এর সাথে রয়েছে বাথরুমে ওয়েস্টার্ন টয়লেট, হ্যান্ড শাওয়ার এবং রয়েছে গিজারের ব্যবস্থাও। কটেজে চেক ইন করার পরেই চলে আসলো আজকের ওয়েলকাম ড্রিঙ্ক, একদম টাটকা ডাবের জল। সমুদ্রের তীরে এই পরিবেশে ডাবের জল খাওয়ার মজাটাই আলাদা। আপনাদের কেমন লাগে এই পরিবেশে এই রকম ডাবের জল খেতে? কমেন্ট করে অবশ্যই জানাবেন। এখন আমি চলে এসেছি কটেজের সামনের দিকে, অর্থাৎ সমুদ্রের দিকে। এই সমুদ্রের দিকেও মুখ করে রয়েছে বেশ কিছু স্পেশাল টেন্ট। এইখানে বসে আপনারা সমুদ্রের এই মায়াবী রূপ দর্শন করতে পারবেন। এবার ভোজনের আয়োজন। আজকের মধ্যাহ্নভোজের মেনু ছিল ভাত, আলু ভাজা, স্যালাড, লঙ্কা, লেবু, পটল ভাজা, আমুদি মাছ ফ্রাই, বাঁধাকপি দিয়ে চিংড়ির তরকারি, ডাল, পমফ্রেট, কালিয়া, চাটনি ও পাঁপড়। আচ্ছা, মৌসুমী রয়্যাল বিচ ক্যাম্পে মূল আকর্ষণ যেটা দুপুরের আজকে মধ্যাহ্নভোজের এই পমফ্রেট মাছটা কতটা ফ্রেশ আগে সেটা দেখা যাক। চলো, ফ্রেশ মাছ, সাদা মাছ। প্রত্যেকটা খাবার কিন্তু একদম ঘরোয়া স্বাদে বানিয়েছেন এবং এই মাছটাও কিন্তু একদমই ঘরোয়া স্বাদে বানিয়েছে। লাঞ্চের পরে সমুদ্র দেখতে দেখতে এই রকম ভাবে একটু বিশ্রাম নিতে পারেন। এই রকম দোলনায় বেশ কিছু দোলনার ব্যবস্থা রয়েছে এখানে। সন্ধ্যাবেলায় মৌসুমী রয়্যাল বিচ ক্যাম্প সেজে উঠেছে রঙিন আলোয়। এ যেন অন্য এক মায়াবী রূপ। তারই মাঝে আজকে আমাদের সন্ধ্যার স্ন্যাক্স ছিল লিকার টি, মুড়ি ও ভেজ পকোড়া।
সমুদ্রের ধারে এই খাবারগুলি খেতে খেতে আনন্দই কিন্তু আলাদা। সন্ধ্যার চা পকোড়া সহযোগে আমাদের গল্পের আসর জমে উঠেছিল দুর্দান্ত। বলুন তো, এমন মায়াবী পরিবেশে সমুদ্রের ধারে বসে যদি একটু গল্পই না করলাম তাহলে কি মানায়? এরপর শুরু হয়ে গেল আজকে বোনফায়ার। আগুন কিছুটা নিতেই শুরু হয়ে গেল আজকে চিকেন বারবিকিউ। চিকেন বারবিকিউ প্রতি কিলো আপনাদের পড়বে 450 টাকা করে। চিকেন বারবিকিউ কিন্তু সত্যি কথা বলতে দুর্দান্ত হয়েছিল। এতটাই সুন্দর গ্রিল, এতটাই সুন্দর বাটার স্মেল এবং চিকেনগুলো নেক্সট লেভেলের সফট ছিল। সত্যি কথা বলতে এইরকম কাবাব কিন্তু বহুদিন আমরা খাইনি। শীতের সন্ধ্যায় সমুদ্রের ধারে এমন কাবাবের স্বাদ গ্রহণ করতে থাকলাম আমরা। এরপর সমুদ্রের তীরে গেলাম, অর্থাৎ কটেজের একদম সামনের দিকে। দূরে বেশ কয়েকটি মাছ ধরার নৌকা দেখা যাচ্ছিল। এরপর রাতের ডিনার। আজকে রাতের ডিনারের মেনু ভাত, আলু ভাজা, ফুলকপি আলুর তরকারি, ডাল ও বিশেষ আকর্ষণ মাটন কারি। আপনি চাইলে ভাতের জায়গায় রুটিও নিতে পারেন, তবে প্রতিটি খাবার ছিল দুর্দান্ত। তবে মটন কারি একটু ঝাল বেশি হয়ে গেছিল, খেতে কিন্তু দুর্দান্ত লাগছিল। মটন কারিটি প্রধানত ছিল দেশি খাসির মাংস। এরপর রাতের বেলা রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম। এর সাথে শেষ হলো মৌসুমী আইল্যান্ডে কাটানো প্রথম দিনের অভিজ্ঞতা। গুড মর্নিং ফ্রম মৌসুমী আইল্যান্ড। আজকে কিন্তু আমাদের এখানে দ্বিতীয় দিন। আজকে আর একটু পরেই কিন্তু আমরা এখান থেকে চেক আউট করবো। সকালের ব্রেকফাস্ট কিন্তু এসে গেছে, গরম গরম লুচি, সাথে ঘরোয়া তরকারির পদ্ধতিতে একদম একটা আলুর তরকারি, সাথে মিষ্টি দিয়েছে, ডিম সেদ্ধ দিয়েছে। চলো ব্রেকফাস্টে সেই ছোট্ট মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করে নেওয়া যাক। সকালে ব্রেকফাস্টের লুচি ও আলুর তরকারি স্বাদ ছিল দুর্দান্ত। ওকে, সকালের ব্রেকফাস্ট কিন্তু আমাদের কমপ্লিট। এবার আমরা এখান থেকে চেক আউট করবো। যেমনটা তোমাদের বলেছিলাম, তোমরা যদি মৌসুমী রয়্যাল বিচ ক্যাম্পে আসতে চাও, আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু এনাদের একদম কন্ট্যাক্ট নম্বর সম্পূর্ণভাবে ডিটেলিং ভাবে দেওয়া আছে। সেখান থেকে তোমরা এদেরকে কন্ট্যাক্ট করো, আসো, এনজয় করো। আমি অনেকদিন পর আজকে সৈকতের সাথে বংলার কাট চ্যানেলে অনেক ভিডিও, অনেকদিন মঙ্গলগঞ্জের পর আজকে এখানে। হ্যাঁ, লং টাইম, আফটার এ লং টাইম। সে অবশ্যই এখানে আসো, এনজয় করো। এখানে খাওয়া দাওয়া মোটামুটি সবই ভালো। ইভেন আমার যেটা ভালো লেগেছে এদের না সামনে একটা রকম বিচ টাইপের যাওয়ার একটা ভিউটা খুব সুন্দর, বেশ সুন্দর, বেশ বসে আর কি একটা বেশ আসর করা যেতে পারে। একদম খুব ভালো। বন্ধু বান্ধবদের নিয়ে আড্ডা ফাড্ডা দেওয়ার জন্য একদম উপযুক্ত জায়গা। আসো, সামনে 25 ডিসেম্বর আসছে, 31 আসছে আর কি। তো আজকে ভিডিওটা এতটাই। দেখা হচ্ছে অন্য কেউ আর্মি পার্সন দেখে থাকেন, তাদের মধ্যে তারা যদি কেউ আসতে থাকেন তাদের জন্য 20% ডিসকাউন্ট আছে। অন ডিসকাউন্ট স্পেশাল এটা একটা স্পেশাল অফার। আর কিছু না, নাম্বার টাম্বার দেয়া আছে। একদম সম্পূর্ণটাই বলে দিয়েছি। তাহলে চলো আজকে ভিডিওটা এতটাই। দেখা হচ্ছে দুর্দান্ত একটা ডেস্টিনেশন নিয়ে। ততক্ষণের জন্য টাটা, সাইনিং অফ, বংলার কাট। ইয়েস।